আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ন্যাশনাল টি কোম্পানিকে নিয়ে ন্যাশনাল টি কোম্পানির সাবেক মহাব্যবস্থাপক কেরামত আলীর 2022 ও 2024 সালে সিআইসি ক্রয় সংক্রান্ত কোটেশন জালিয়াতির অভিযোগ। প্রতি বছরের মতো 2022 সালের চা বাগানের শ্রমিকদের ঘর মেরামত ও নতুন ঘর নির্মাণের জন্য সিআইসি এবং টুলি ক্রয় করার প্রয়োজন হয়। তৎকালীন সময়ে কেরামত আলী ছিলেন টেন্ডার কমিটির আহ্বায়ক। সেই হিসাবে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এইচ.এস. জিয়াউল হাসান তাকে সিআইসি এবং টুলি ক্রয় করার জন্য দায়িত্ব প্রদান করেন। সে মোতাবেক কেরামত আলী আবুল খায়ের স্টিল সহ অন্য দুটি ফার্ম থেকে কোটেশন সংগ্রহ করে বোর্ডের ক্রয় কমিটিতে উপস্থাপন করেন। উক্ত তিনটি ফার্মের মধ্যে আবুল খায়ের স্টিল সর্বনিম্ন দরদাতা ছিল, যার প্রতি টন সিআইসিটের মূল্য ছিল 1,05,000 টাকা এবং সিটের দৈর্ঘ্য 9 ফিট এবং পুরুত্ব ছিল 20 mm। মোহাম্মদ কেরামত আলী কর্তৃক সংগ্রহ করা কোটেশন অনুযায়ী আবুল খায়ের স্টিল কোম্পানি সর্বনিম্ন দরদাতা হয়। 28/2/2022 তারিখের নির্বাহী কমিটি 238তম সভায় প্রতি টন 1,05,000 টাকায় সিআইসি ক্রয় করার সুপারিশ করেন, যা 16/2/2022 তারিখে অনুষ্ঠিত বোর্ডের 639তম সভায় অনুমোদনের জন্য পেশ করা হয়। উক্ত সভায় কেরামত আলী বোর্ডকে অবহিত করেন যে সিআইসিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় এখন প্রতি টন সিআইসিট কিনতে হবে 1,08,500 টাকা করে। বোর্ড 1,08,500 টাকা করে প্রতি টন সিআইসিট ক্রয় করার জন্য অনুমোদন প্রদান করেন। পরবর্তীতে কেরামত আলী আবুল খায়ের স্টিল মিল থেকে প্রতি টন 1,08,500 টাকার কোটেশন নিয়ে আসেন এবং ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালককে ফিরাফিরি করেন এবং বলেন যে আগামীকাল প্রতি টনের মূল্য আরও 5,000 টাকা বেড়ে যেতে পারে। কেরামত আলী কর্তৃক ব্যবস্থাপনা পরিচালককে খুব ফিরাফিরি করাতে বিষয়টি নিয়ে তার সন্দেহের উদ্বেগ হয় এবং এ বিষয়ে তিনি বাজার যাচাই কমিটি এবং কোম্পানির ক্রয় বিভাগকে আবুল খায়ের স্টিল মিলের সাথে যোগাযোগ করে মূল্য যাচাইয়ের নির্দেশ দেন। 22/3/2022 তারিখে বাজার যাচাই কমিটি ও ক্রয় বিভাগ আবুল খায়ের স্টিলের ডিজিএম সেলসের সাথে যোগাযোগ করে জানতে পারেন যে বর্ণিত সিআইসিট মূল্য 1,02,000 টাকা। 20/2/2022 হতে 22/3/2022 সময় পর্যন্ত এই রেটের কোনো রকম পরিবর্তন হয়নি। পরবর্তীতে বাজার যাচাই কমিটি এবং ক্রয় বিভাগ কর্তৃক 23/3/2022 তারিখে বর্ণিত সিআইসিট প্রতি টন 1,02,000 টাকা করে মোট 21 টন সিআইসিট ও ঠুলি ক্রয় করা হয়। এখানে মোহাম্মদ কেরামত আলী টেন্ডার জালিয়াতির মাধ্যমে বিশাল একটা দুর্নীতির চেষ্টা নিয়েছিলেন। এদিকে 2020 সালে সিমেন্ট ক্রয় সংক্রান্ত দুর্নীতি।